আমাদের একটি প্রোগ্রামের মধ্যে 2-3টি বিষয় নিয়ে আসা হয়েছে। নবীনবরণ যারা আমাদের নবীন হিসাবে আমাদের প্রতিষ্ঠানে এসেছে, ভর্তি হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠান। আবার নবীন পুরাণ সকলের হাতে আমাদের 2026 শিক্ষাবর্ষের এই বইগুলো তুলে দেওয়া এবং সকলের কল্যাণের জন্য দোয়ার আয়োজন করা, সবক দেওয়া। এখানে অনেক মেসেজ কর্তৃপক্ষ জড়ো করেছেন। অভিভাবক যারা, তারা নিশ্চয়ই বুঝতেছেন, একটি মাদ্রাসা মানে একটি সবক অনুষ্ঠান, সবক দেওয়া হয়। সাধারণত অন্য প্রতিষ্ঠানগুলো এই গুরুত্ব দেওয়া হয় না। আমরা সবক শব্দটা ব্যবহার করি যেখানে আমরা আল্লাহ তাআলার কাছে মাথা নত করে বলি রব্বিশ রহলি সদরি ওয়াসসিরলি আমরি, এটা আমরা বলি। আমাদের কাজে আমরা মাথা নত করি। আমরা আমাদের চেষ্টা যথেষ্ট মনে করি না। আমরা আমাদের চেষ্টা সবটুকুনি আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করে করি। এই জন্য দোয়ার আয়োজন করতে হয়, মাদ্রাসাগুলো তাই করে। আল্লাহ নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, সকল মানুষ ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এই ফিতরাত হচ্ছে মানুষের স্বাভাবিক সুইট, মানুষের স্বাভাবিক অ্যাডাপ্টিং ন্যাচারাল পাওয়ার। মানুষ প্রচণ্ড শীতের মাঝে একটি চাদর খুঁজবে, গরম কাপড় খুঁজবে, এইটা তার ফিতরাত। মানুষ ক্ষুধা লাগলে খাবার খেতে চাইবে, এটা তার নেচার, এটা ফিতরাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে তার সামনে দুটো পেয়ালা প্রেজেন্ট করা হলো, একটি দুধের পেয়ালা, একটি মদের পেয়ালা। নবী সেখান থেকে দুধের পেয়ালাটা বেছে নিলেন। জিবরিল আমিন বললেন, আপনি ফিতরাতের উপরে আছেন। মানুষ স্বাভাবিকভাবেই দুধ সেবন করবে, মদ ধরবে না। মদ হচ্ছে উল্টো, ফিতরাত না। মানুষের ফিতরাতের উপরে জন্ম নেওয়ার পর আল্লাহ নবী বলছেন, তার পিতামাতা তাকে ইয়াহুদি বানায়, খ্রিস্টান বানায়। যে মা ছোট্ট সময় মা তার মাক ডাক শিখায় না, নিজের নাম শিখায় না। ছোট সময় যখন বাচ্চা কথা বলতে চেষ্টা করবে, তখন মা শিখায় আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ শিখায়। আর হিন্দু পরিবারের মা, সে শিখাবে রাম বা অন্য কিছু। তো আমাদের মায়েরা ফিতরাতের উপরে আছেন বিধায় আমরা বাইবোর্ন, এখানে যারা আছি বাইবোর্ন মুসলিম। একটি চমৎকার থিম এটা। আমাদের এই সন্তানদেরকে মানুষ করার জন্য আমরা শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক বৃন্দ, আল্লাহ নবীর ছোট্ট একটি হাদিসের টুকরো আপনাদের শোনাচ্ছি। সকল মায়েরা বিষয়টি খেয়াল রাখবেন। আল্লাহ নবী বলছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদের সম্মান করো এবং উত্তম আদব শিক্ষা দাও। পৃথিবীর কোনো নেতা, কোনো শিক্ষা বিজ্ঞানী, কোনো বিজ্ঞানী একথা বলেন নাই যে ছোট্ট সন্তানদের সম্মান করতে বলছেন। এই কথার মধ্যে অনেক বড় একটি মেসেজ, যে এই ছোট বাচ্চাদের ব্যক্তিত্ব আছে। বর্তমান সময় এটা খুব বেশি প্রয়োজন। ছোট বাচ্চারা অল্পতেই বিগড়ে যায়। তাদের সম্মান, তাদের অধিকার, তাদের ব্যক্তিত্ব শিক্ষক এবং মায়েরা সকলে মিলে সংরক্ষণ করতে হবে। না হলে এই সন্তানদেরকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারবো না। এই জন্য ওদের অধিকার, সম্মান, পার্সোনালিটি সব দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওয়া আহসিনু আদাবাহুম, এবং এদেরকে উত্তম আদব শিক্ষা দিতে হবে, শিষ্টাচার। এটা আমরা প্রায় হারিয়ে ফেলেছি। আরবিতে একটি কথা আছে, আল আদাবু খৈরুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। এই মেসেজগুলো কিন্তু আমাদের মায়েদের জন্য, আমাদের অভিভাবকদের জন্য। আদব হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যর থেকে দামি। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। প্রকৃত এতিম সে, আমরা এতিম বলি যার বাবা মারা গেছে, মা মারা গেছে। তিনি বলছেন না, প্রকৃত এতিম সে যে এলেম এবং আদব থেকে বঞ্চিত হয়। কাজেই আমাদের পূর্ববর্তী অতিথি তিনি বলেছেন, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্বীনি শিক্ষা নেই, কথা সত্য।
দিনী শিক্ষা নেই বিধায় আমাদেরকে বিশাল আয়োজন, প্রাইভেট বিনিয়োগ করে এই কাজগুলো করতে হচ্ছে। এই পড়াগুলোই যদি আমাদের প্রাইমারি স্কুলগুলোতে দেওয়া হতো তাহলে জাতির এত পয়সা নষ্ট হতো না। এখন সরকারি পয়সা খরচ হয়, এদেশের জনগণের পালস না বুঝে আমরা খরচ করি। এটা ব্রিটিশরা এই দেশ 190 বছর শোষণ করেছে, শাসন করেছে। তাদের রেখে যাওয়া শয়তানি ওয়াসওয়াসা, ষড়যন্ত্র যে এই দেশ থাকবে এরকমই, কিন্তু শিক্ষায়, দীক্ষায়, আচরণে, চরিত্রে তারা ব্রিটিশদের রূপ ধারণ করবে। সেই বক্তব্য অনুযায়ী আমাদের স্কুলগুলো ধর্মীয় জ্ঞান শূন্য। সুতরাং আমরা এসব পরোয়া করি না। আমরা মুসলিম, আমরা এসব চিন্তা করি না। এসব ষড়যন্ত্রকে আমরা থোড়াই কেয়ার করি। আমরা আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য পয়সা যতই খরচ হোক, আমরা আমাদের দিনের এলেম নিজেদের মধ্যে ঢুকাবো, দিনের পথে চলবো ইনশাআল্লাহ। এবং সেই ব্যবস্থাপনাই আমরা মাদ্রাসা কর্তৃপক্ষগুলো করার চেষ্টা করি। পারি না সব, আপনিও যেমন বাসায় সব পারেন না, আমরাও পারি না। হাজারো সীমাবদ্ধতার মধ্যে আমার আল্লাহ আমাদেরকে তাওফিক দিবেন আমাদের সন্তানদেরকে সুপথে রাখার জন্য। সাথে দোয়া চালাবেন। এই দোয়ার কারণেই আমাদের সীমাবদ্ধতাগুলো শক্তিতে রূপ নেবে। কোনো সীমাবদ্ধতা আমাকে আটকাতে পারবে না। আমাদের সন্তানরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া আল্লাহ শিখিয়েছেন, সেই দোয়া করতে থাকবেন। রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। খুঁজে খুঁজে এই দোয়াগুলো আপনারা মায়েরা বের করবেন। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতল হয় এমন সন্তান দান করেন যে সন্তানরা সমাজের লিডার হয়ে যাবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা এত চমৎকার দোয়া শিখিয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে একটা নেককার সন্তান দান করেন। আপনারা মায়েরা এখানে বসা আছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তার মা, তার চোখের দৃষ্টিতে সমস্যা ছিল। মা দোয়া করে ইমাম বুখারীর দৃষ্টি পরিষ্কার করাই দিয়েছেন। কাজে মায়েরা এখনও আছেন, মায়েদের সৃষ্টিকর্তা এখনও আছেন। একটু শক্তি কমে নাই, মাতৃত্বের শক্তি কিন্তু কমে নাই। আপনারা যদি দোয়া করেন আপনার সন্তান কখনো লাইনচ্যুত হতে পারবে না। আমরা শুধু বিশ্বাস করি না, দৃঢ় বিশ্বাস করি মায়েদের দোয়া আল্লাহ তাআলা ফেলে দেন না। কিন্তু আমিও তো একজন শিক্ষক, আমি জানি। আমি মায়েদের কাছে এটা জিজ্ঞেস করি যে দোয়া করেছেন? বলে করি না তো কেমন কথা। আসলে আজকে করেছেন? বললো না। এই সপ্তাহে করেছেন? না। এই সপ্তাহে একদিনও ভোর রাত্রে জেগেছেন? বললো না। এই মাসে? না। তার দোয়া করেন কখন? আপনাদেরকে আমি অনুরোধ করি, আল্লাহর দেওয়া এই অধিকার আপনারা একটু কাজে লাগান। আপনাদের হাতে বিশাল অস্ত্র দেওয়া হয়েছে এই সন্তানদের কল্যাণে। সন্তান লাঠি দিয়ে পিটিয়ে, চকলেট খাওয়িয়ে মানুষ করা যাবে না যদি আল্লাহ তাআলা অনুগ্রহ না করেন। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, মাদ্রাসা ক্যাম্পাসে এনেছেন কোরআনের স্পর্শের জন্য, হাদিসের স্পর্শের জন্য। আজকের আমাদের বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থাটা আছে, মাদ্রাসা শিক্ষার যে ধারাটা, আপনাদের ধারণাটা পূর্ণ অংশে নেই। আমাদের এই মাদ্রাসার থেকে আস্তে আস্তে উঠে দাখিল পাশ করবে যখন, আলিম পাশ করবে যখন, প্যারালাল রাস্তা খুলে যায় তার জন্য। সে ইউনিভার্সিটিতে যেতে পারছে দেশে বিদেশে। এটা কিন্তু স্কুল থেকে সম্ভব নয়। এটা মানুষ জানে না, আমাদের কাউন্সিলিং নাই, আমরা মানুষকে এটা বলতে পারি না। আমাদের বিরুদ্ধে আবার আরেক দল বলে আমাদের এই যে এদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। কারণ এটা প্যারালালি আগানোর একটা সুযোগ আছে। এখানে কোরআন আছে, সুন্নাহ আছে, বুখারী পড়ার সুযোগ আছে, মেডিকেল সায়েন্স। কাজে এই দেশ চ্যালেঞ্জ নেওয়ার মতো একটি শিক্ষা ব্যবস্থা আমাদের এটা। এই বইকটার মধ্যে আপনি পাচ্ছেন যেটা সরাসরি আরবি, সরাসরি কোরআন, সরাসরি ফিকা এবং বাংলা, ইংরেজি, গণিত। এই বাংলা, ইংরেজি, গণিত বইগুলো স্কুলে যা, আমাদের এখানে তা। কাজে আমার শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে সম্ভাবনা মোটেও নেই, আল্লাহর রহমতে মোটেও নেই। যে শিক্ষার্থীর সিনায় কোরআন থাকে, হাদিস থাকে, সে যদি লাইন অনুযায়ী চলে, তার লাগাম ধরার কোনো সুযোগ নেই। সে এ জাতির নেতৃত্ব দিতে সক্ষম।
এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। আমাদের মাদ্রাসার থেকে যেটা স্বাভাবিক লাইনে বের হয় সে বুলেট হয়ে বের হয়। এখন প্রয়োজন হলো শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এই ত্রিভুজ, এই তিন বিন্দু এক জায়গায় মিলিত হওয়া, তাহলে এটা সম্ভব এবং আল্লাহর অনুগ্রহ নিশ্চয়ই আমাদের সাথে থাকবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি আমার জায়গায় দারুল আরকাম একাডেমির প্রিন্সিপাল সহ এদের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। আমি ব্যক্তিগতভাবে খুব মনে প্রাণে চাই, দোয়ায় সামিল করি যেন এই মাদ্রাসাগুলো উঠে আসে, কারণ এরা দিনের ভিত্তি, দিনের মজবুত ভিত্তি। আপনারা সহযোগিতা করবেন। আর একটা হাদিস আপনাদেরকে শুনাই, এটা আপনারা মাথায় রাখবেন। মানুষ যখন মারা যায় তখন তার আমলের যে কন্টিনিউশন এটা স্টপ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আমালুহু, তার আমলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, আমল থাকে না, আর থাকে না। ইল্লা মিন সালাসা, তিনটা আমল থাকে। ইল্লা মিন সদাকাতিন জারিয়া, একটি হচ্ছে সদাকায়ে জারিয়া, একটি হচ্ছে আউ ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী এলেম, আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, তিন নম্বরে হচ্ছে নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। আমরা এই তিনোটার সাথে লেগে যেতে পারি। একটি হচ্ছে যে আপনি আর একটা সন্তানকে, আপনার এক ভাবি, আপনার এক খালা, তাকে বলেন যে এটা আপনি মাদ্রাসায় দিয়ে দেন। কেন? বুঝাবেন। দেওয়ার পরে আপনি সদাকায়ে জারিয়া পেতে থাকবেন, কারণ আপনার কারণে যেই বাচ্চা কলেমা পড়বে, কোরআন শিখবে, আপনার মাধ্যম আপনি, আল্লাহ তাআলা আপনার আমল নামাটা খুলে দেবেন মরার পরেও। জীবিত তো বটেই, মরার পরেও খুলবেন। কাজে এই দিনই কাজ আপনারা চাইলে করতে পারবেন। এবং আমরা একেবারে রিকোয়েস্ট টু এ ওয়াল, আপনাদেরকে বিনীত অনুরোধ করতেছি যে আপনারা দিনের পথে একটু কাজ করুন, ইনশাআল্লাহ কামিয়াবি আসবে, কেউ ঠেকাতে পারবে না। তা না হলে আমাদের কালচারাল, ধর্মীয়, অর্থনৈতিক যেভাবে আগ্রাসন ধেয়ে আসতেছে মহামারী আকারে, আমরা আমাদের জাতি সন্তানকে বাঁচাতে পারবো না। 31 ডিসেম্বর রাতের বেলা এই এলাকার কি অবস্থা হয়েছে, কি জন্য? এটা অপসংস্কৃতি। কিন্তু আমার মাদ্রাসার শিক্ষার্থীরা এই কাজটি করবে না। 95% শিক্ষার্থী কন্ট্রোলে থাকে। আমরা কখনোই এই কাজটি করব না। আমার একজন শিক্ষক 1 জানুয়ারি ছুটি নিয়েছে এই বলে, এই যে আতশবাজি হয়েছে তার বিকট আওয়াজে তার নানি অসুস্থ হয়েছে, মুমূর্ষু হয়ে গেছে, তাকে শেষ দেখার জন্য ছুটি নিয়ে গেছে উনি। তার মানে কি অবস্থা বলেন? এই অপসংস্কৃতি এতদিনে আমরা ধ্বংস হয়ে যেতাম যদি এই মাদ্রাসাগুলো না থাকতো। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনার সন্তানকে মাদ্রাসামুখী করেছেন। এবং আমি এখানে শিক্ষক মণ্ডলী আছেন, আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের শিক্ষকতা এমন এক পেশা, এই পেশা শাস্তি দিয়ে সেবা নেওয়া যায় না, অর্থ দিয়ে সেবা নেওয়া যায় না, প্রেশার দিয়ে সেবা নেওয়া যায় না। শিক্ষকতা এমন পেশা যে উইলিংলি এটা দিতে হয়, উইলিংলি দিতে হয়, নিজের জায়গার থেকে সেবা দিতে হয়। আর্থিক প্রাপ্তি খুব বড় বিষয় এখানে হয় না। আর্থিকতার সাথে যদি আপনি যোগ করেন তাহলে সেবা দিতে পারবেন না। আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে চেয়ে, আপনার সন্তানদের মুখের দিকে চেয়ে, আমাদের এই সন্তানদের দ্বীনের খেদমতের জন্য আপনারা আপনাদের নিবেদন করবেন। আমরা আমাদের জায়গায় দোয়া করি, এলাকার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা আছেন তারাও দোয়া করবেন যেন আমাদের শিক্ষকদের আল্লাহ তাআলা এলেম আমলে বারাকা দান করেন, তাদের জীবনের উপরে যেন বরকত নেমে আসে। এদেশের শিক্ষক, ইমাম, এদেরকে আমরা অর্থনৈতিকভাবে কোণঠাসা করে রাখছি। এদেশের শিক্ষক সম্মানিত হয় না। সবার অর্থ দরকার হয়, শুধু শিক্ষক আর ইমামদের সরকার বেতন দরকার হয় না, টাকার প্রয়োজন হয় না। কঠিন বিষয়। তবুও দিনের পথে যারা থাকে, নবীর পেশা, আপনারা এখানে আছেন, নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। নবীর কাজে আমাদের কানেক্টিভিটি আছে, নবীর যে কাজ সেই নবীওয়ালা পেশায় আমরা আছি। কাজে শিক্ষক যারা, এটাই সন্তুষ্টির জায়গা। এছাড়া আমি সহ আমাদের এই দেশ, এই জাতি কবে মূল্যায়ন করবে আর আমরা কবে সেবা করব, নোবডি নোস, কেউ জানে না এটা। কাজে আমরা সন্তুষ্টি চাই আল্লাহ, তিনি আমার জীবনে অল্প টাকায় বরকত দিবেন, তিনি আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে যাচাই খায়ের দান করবেন, উত্তম বিনিময়ে তিনি দান করবেন। আমি অনুরোধ করি যে আপনারা নিজেদের জায়গা থেকে একটু সেবার মানসিকতায়, দিন প্রচারের মানসিকতায় কাজটুকু করবেন। তো আমি এই বলে আমাকে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে যে তারা আমাকে কথা বলার একটু সুযোগ দিয়েছেন,
এবং এখানে এসে আমি প্রধান অতিথি বা এই সমস্ত জিনিসগুলো খুব আমাকে টানে না, আমাকে টানে খেদমত। আমি খেদমতের জন্যই যখনই আমাদের উস্তাদ খবর দেন আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য। এ সমস্ত অতিথি হওয়াটা বড় বিষয় না, বিষয় হচ্ছে যে আমি খেদমতের সাথে লেগে আছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করছি। সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।